أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لولا أن هدانا الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أو كما قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله قرآن জগতে রসূল কুরআন দেখাতে কুরআন গুরুর সংস্রবে দেখবে কুরআন তোমাতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আম্মা জাদা শাহ মর্দা
antal hadi antal laysal hadi illa ya ho ya ho ya man ho ya ho ya ho ya man ho ya man laysa illa hu hasbi rabbi jallallah ma fi qalbi ghayrallah nur muhammad sallallahu nur muhammad sallallahu la ilaha illallah 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 muhammadur rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah 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 কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সন্তত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সন্তত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরাই পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাসরুজা সাইরো না মা বাবাকে বইলো না নামাজ রোজা সাইরো না মা বাবাকে বইলো না জান্নাতবাসী হতে চাইলে জান্নাতবাসী হতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লইয়া আমারে ডাকা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আযকুরুল্লাহ আযকুরুল্লাহ ফাযকুরুল্লাহ আযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াশাআল্লাহ ফাযকুরুল্লাহ আযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াশাআল্লাহ ইয়া আল্লাহ লাগলা বান্দা ইয়া মারে ডাকা আল্লাহ 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 Allah ho 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 মাবুদ মওলা রে আমি কি নাম লইয়া ডাকবর তোমারে আল্লাহ ho Allah ho Allah ho Allah ho কি নামে লইয়া ডাকলে তোমায় কি নাম লইয়া ডাকলে তোমায় তারাই লইবা বান্দা রে কি নাম লইয়া ডাকবর তোমারে ho Allah 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 ho ডাকিলে মূসা গো নবী ও মোতরে মূসা নবী গেলেন চলে খোদার নূরে পাহাড় জ্বলে খোদার নূরে পাহাড় জ্বলে মূসা নবী জ্বলে না রে কি নাম লইয়া ডাকবর তোমারে Allah ho 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 la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب سلم وبارك عليه উপস্থিত মুআজ্জিজ মুহতারাম সম্মানিত মুরব্বিন আযম সম্মানিত মুসলিম کرام সকলকে আমি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম মহান আল্লাহ জাল্লে শানুহুর আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমা মুবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেছেন উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী জিন্দা নবী কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সালাম মুকদ্দম করি
সমগ্র বিশ্বের ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ পৃথিবীর জমিন থেকে পর্দা নিয়েছেন, সকল ওলি আল্লাহর কদমে সকলে জানাই সালাম, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজ পবিত্র জুমার যে আলোচনা হবে সে আলোচনার নিরিখে আমাদের সকলকে আলোকিত হওয়ার, উদ্ভাসিত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি একখানা আয়াত কারিমা পাঠ করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। আরেকটা আরেকখানা আয়াতখানা আমি অ্যাড করি, জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেখুন, মহান আল্লাহ জাল্লা শানুহু সমগ্র পৃথিবীটা কিন্তু আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা পৃথিবীটা বানিয়েছেন একজনের খাতিরে। কার খাতিরে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী যদি না হতেন তামাম পৃথিবী হতো কি না। ওই সৃষ্টির মানুষ, সৃষ্টি জগতের মানুষ কি শ্রেষ্ঠ। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তো মানুষ সৃষ্টির সেরা জীব হওয়ার জন্য কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু শ্রেণী বিন্যাস আছে। মানুষ কখন সৃষ্টির সেরা হবে, কখন নিকৃষ্ট হবে, তার আচার আচরণ, তার আকায়েদ, এগুলো সব কিছুর দ্বারা প্রমাণিত হয় সে সৃষ্টির সেরা নাকি সে সৃষ্টির নিকৃষ্ট। আপনারা কি বুঝে আসছে? তার আচার আচরণ, তার আকায়েদ, তার কথার বলি, তার চলাফেরায় বোঝা যায় সে কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব নাকি নিকৃষ্ট জীব। আপনারা বুঝে আসছে? তো এই সমগ্র পৃথিবী রহমাতুল আলামিনের খাতিরে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমার নবীজি যেমন শ্রেষ্ঠ নবী, আবার আমার নবীজির উম্মতেরও শ্রেষ্ঠ উম্মত। বলি সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর মধ্যে 1,24,000 পয়গম্বর, 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবী হচ্ছে সৃষ্টির সেরা। বলি সুবহানাল্লাহ। সকল নবীদের শ্রেষ্ঠ নবী, সকল নবীদের শ্রেষ্ঠ। আমার নবীর শানে, আমার নবীর সাথে পৃথিবীর কোন মানুষের তুলনা হয় না। হবে কি না? তুলনা হবে না, হবে না। আমার নবীর সাথে কারো মেশাল হবে না, হয় না, চলে না। দেখুন, মুসলমানদের সরলতাকে দুর্বলতা মনে করিয়া আবেগকে কাজে লাগাচ্ছে এক শ্রেণীর কিছু নামদারি আলেম, যারা মুসলমানদের ঈমানকে ধর্মীয় লেবাসের মাধ্যমে দিন দিন নষ্ট করছে। ঠিক কি না? আমরা যখন ফেসবুক দেখি, আমরা যখন ইউটিউব দেখি, আমরা যখন হোয়াটসঅ্যাপ দেখি, বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার মেসেজ পাঠাচ্ছে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি কইরা। বলি নাউযুবিল্লাহ। আমাদের দেশে কিছু ফেসবুক মুফতি আছে আর কিছু ইউটিউব মুফতি আছে যাদের কোনো কোয়ালিফিকেশন নাই। উইথাউট কোয়ালিফিকেশন তারা এমনি বক্তৃতা দিচ্ছে, কিন্তু তাদের যোগ্যতা, দক্ষতা, এক্সপিরিয়েন্স, এবিলিটি, কোয়ালিটি কোনো কিছুই নাই। শুধু ইউটিউবের মধ্যে লেকচার দিয়ে যাচ্ছে। আর সরল মনা কিছু সুন্নি, ওলি প্রেমিক, নবী প্রেমিক কিছু মুরব্বী বাবারা, কিছু যুবক ভাইরা, তারা তাদেরকে ফলো করার মাধ্যমে তাদের ঈমানটাকে নস্বাত করে দিচ্ছে। ঠিক কি না? এটা হচ্ছে অনেক দুর্বল সাইড। একটা মানুষকে নবী থেকে আলাদা করতে হলে তাকে, বর্তমান ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, তাহলে ওই মানুষটাকে যদি আক্রমণ করতে হয় তাহলে ইউটিউবের মাধ্যমে আক্রমণ করব। তো এমন কিছু 72 দলের লোকেরা একজোট হয়েছে। কি হয়েছে? আপনারা কথা বলবেন। সারা বিশ্বের মধ্যে 72টি দল থেকে আমরা বের হয়ে গেছি। আমরা কি আছি? না। 72 দল একজোট হয়েছে একটা দলকে, একটা দলের ঈমান নষ্ট করার জন্য। আপনারা বোঝার চেষ্টা করবেন। একটা দলের ঈমান
আমল, ইয়াকিন, তাহজিব, তামাদ্দুন, ইশক, আজিজি, ইনকিসারি এগুলো নষ্ট করার জন্য একটা এই 72টা দল একজোট হইয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কারা? চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দিদিয়া, মাইজবান্ডারিয়া, সুরুশ্বর, মুশরিকুলা, বিভিন্ন দরবারের তরিকাপন্থীর যারা আছে হক দরবার, তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা কি বুঝা আসছে? যারা গোলাফি তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভাবি না। সুন্নির মধ্যে কিছু সুন্নি আছে গোলাপি সুন্নি। কি সুন্নি? গোলাপি। সুবিধা পার্টি জিন্দাবাদ। মনে চাইলে নবীর তালায় সালাম দিব, মনে না চাইলে বসে পড়ি। এরকম আছে না? আপনাদের এলাকায় নাই আশা করি। আমাদের এলাকায় আছে আবার। তো এই জাতীয় কিছু অ্যান্টি ভাইরাস, একটা হচ্ছে ভাইরাস আর একটা হচ্ছে অ্যান্টি ভাইরাস। আমরা মোবাইলকে কখন ফ্ল্যাশ দিই? যখন মোবাইলটা গরম হয়ে যায়। হয় কি হয় না? যখন মোবাইল গরম হয়ে যায় তখন মোবাইলটা আমরা ফ্ল্যাশ দিই। ফ্ল্যাশ দেওয়ার কারণে মোবাইলের ভাইরাসগুলো কি হয়ে যায়? দূর হয়ে যায়। তো নবীর দুশমন তারা হচ্ছে ভাইরাস, অ্যান্টিভাইরাস। তাদের মধ্যে আছে WS, এক একটা নাম আছে। কিছু আছে W, কিছু আছে S। আক্রমণকে ইশারা ভাষা, ইশারা বুঝে নেবেন। কিছু আছে S, কিছু আছে W। তো W মার্কার কিছু মুসলমান যাদের মাথার টুপি আছে, পাগড়ি আছে, তারাই বেশি দিন হয় না এই সপ্তাহের মধ্যে একটা বাংলাদেশে অঘটন ঘটে গেছে। যে অঘটনটি হচ্ছে কিছু যুবক দাড়ি, লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা, পাগড়ি লাগাইয়া আমার ইয়া নবী সালাম আলাইকা নিয়া দুরূদ শরীফকে নিয়ে তারা বেয়াদবি করছে। তারা কটূক্তি করেছে। কি করেছে? আমরা যখন আলাদা হয়ে গেছি আলাদাই থাকবো। কথা কয় না? আমরা যখন নবীর দুশমনদের থেকে আলাদা হয়েছি আমরা আলাদাই থাকবো, নাকি তাদের সাথে এক হব? 72 দল এক। নবীর দুশমনরা মুমিনদেরকে নিয়ে এক। মুমিন যারা আছে তারা এক, কিন্তু নবীর দুশমনের সাথে মুমিন কখনো, যদি মুনাফিকি থাকে তবে রাত্রে এক হবে। রাত্রে কি হবে? দিনের বেলা তো এক হতে পারবে না। আশা করি সুন্নের সামনে তো ধরা খাই যাবে। কিন্তু এক হইলে কোথায় হবে? রাত্রে। উপরে ফিটপাত, ভিতরে সদরঘাট। এমন কিছু W মার্কা মুনাফিক আমাদের গ্রামে, আমাদের সমাজে মাথা চালা দিয়ে উঠছে হঠাৎ করে। ঠিক কি না? এই মুনাফিকদেরকে, এই মুনাফিকরা, এই নবীর দুশমনরা হচ্ছে একটা অ্যান্টি ভাইরাস। এটা কি? ভাইরাস। আমাদের মেমোরি, আমাদের যে স্মৃতিশীল আছে, এটা একটা মেমোরি। এর সমস্ত দেহটা হচ্ছে একটা ফোল্ডার। একটা কি? ফোল্ডার। এখানে রিসিপশন আছে। আমি কোনটা রিসিভ করব, কোনটা আনরিসিভ করব, কোনটা বর্জন করব, কোনটা গ্রহণ করব, এই মেমোরির মধ্যে আল্লাহ তাআলা সব বাতিল দিয়েছেন। দেন নাই? অ্যান্টি ভাইরাস যাতে আমাদের সমাজে আসতে না পারে সেজন্য আমরা নিজেকে ফ্ল্যাশ দিই। কিসের মাধ্যমে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীর মধ্যে একটা শক্তি, সেটা হচ্ছে মুহাম্মাদুর, বলি সুবহানাল্লাহ। একটি শক্তি, একটি শক্তি, একটি পাওয়ার, একটি হাম, একটি জজবা যখন আপনার ভিতরে প্রতিষ্ঠিত করবেন, ভাইরাস দূর হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। থাকবে? কেমন সুন্নি হইলাম? দুঃখের বিষয়, আমরা আমার সন্তানকে কওমিল কাফিরিন, কওমিল মুনাফিকিন, কওমিল ফাসিকিন, যেখানে আল্লাহ বলেছেন কওমিল কাফের, কওমিল ফাসিকিন, তাদের মাদ্রাসায় আমার সন্তানকে আমি কিভাবে ভর্তি করাই? দুঃখের বিষয়। ঠিক কি না? কেমন সুন্নি হলাম
যে সন্তান যে মাদ্রাসায় লেখাপড়া করালে সন্তান আমার খাত ধরবে, কথাটা মনোযোগ, আপনাদের অ্যাটেনশন আমার দিকে থাকবে। যে সন্তানকে মাদ্রাসায় পড়াইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মাদ্রাসায় পড়ালে আমার সন্তান আমার কি ধরবে? খাট ধরবে। কবরের পাশে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবে, ইয়া গাউসে পাক বলবে। সেই সন্তানকে আপনি আপনার বাবা দরবারি, আপনিও দরবারি, আপনার সন্তানকে বানাইছেন কোন ধরনের কারবারি? একটু চিন্তা করেন। আপনার সন্তান পড়বে কোথায়? যেখানে আকায়েদ শিক্ষা দেয়, যেখানে ইমানের খোরাক শিক্ষা দেয়, সেখানে ভর্তি না করাইয়া আপনি গভীর নিশীতে ওই ভাইরাসদের সাথে আঘাত কইরা আপনার সন্তানকে আপনি ওই মাদ্রাসা দিয়েছেন যে মাদ্রাসা গেলে আপনার সন্তান ডব্লিউ হবে। ঠিক কি না? আপনার সন্তান আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার সন্তান বলবে ধরো জিয়ারত করা লাগবে না, আমাদের হুজুর এটা শিক্ষা দেয় নাই। জিয়ারত শিক্ষা লাগবে না, আমাদের হুজুর এটা শিক্ষা দেয় নাই। আপনি সুন্নি, আপনার বাবা সুন্নি, আপনার দাদা সুন্নি, কিন্তু আপনার সন্তান কি হইল? ডব্লিউ। কি হয়েছে? ডব্লিউ। তো এই ডব্লিউ মার্কা গোলাপি দিয়া চিড়া ভিজবে না। আমি যদি বলি চিড়া ভিজে যা, ও চিড়া ভিজে যা, চিড়া কখনো ভিজবে না, চিড়ার মধ্যে পানি দিতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। এটা কি বাস্তবতা? আহলে সুন্নাত ওয়াল জামাত যারা নিজের মধ্যে লালন করে, যারা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত হিসাবে, সুন্নি হিসাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের সন্তান কি কখনো এজিদের মাদ্রাসায় পড়তে পারে না। আমার দেশের ঘটনা আমি বলছি। আমরা সারা জীবন শিখেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তো আমার সন্তানকে আমি বললাম, বাবা কলেমা শাহাদাত বলো। কাবু কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, কিন্তু ওয়াহদাহু লা শারীকা লাহু কেটে দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। আমরা ছোটকাল থেকে এ পর্যন্ত আমরা শুনে আসছি কলেমা শাহাদাত ওয়াহদাহু লা শারীকা লাহু। কথাটা কি ঠিক আছে? কিন্তু কিছু কিছু মাদ্রাসায় আমার নবীকে দেখেন, যারা নরসুন্দর তারা কেচে দিয়া চুল কাটে না? নরসুন্দর তো চুল কাটে, কিন্তু কিছু কিছু নরসুন্দর বের হয়েছে আমার নবীকে কাটতে শুরু করে বলতেছে। ওই জাতীয় মুনাফিক আমাদেরকে চিহ্নিত করতে হবে, ঠিক কি না? যাতে আমার সন্তান, আমার নাতি, আমার সামাজিক প্রেক্ষাপটকে তারা যাতে দুলিশাত করতে না পারে, ওদিকে খেয়াল রাখতে হবে, ঠিক কি না? আপনার হাতের মধ্যে আপনি কি একটা আগুনের কয়লা রাখতে পারবেন? চ্যালেঞ্জ করে বলতে পারবেন? একটা জ্বলন্ত আগুনের কয়লা আপনি রাখতে পারবেন? একটা জ্বলন্ত আগুনের কয়লা যেভাবে রাখা অসম্ভব, ইমান রাখাটাও কি হয়ে গেছে এখন? কিসের কারণে? অ্যান্টিভাইরাস, ভাইরাসের কারণে। এই ভাইরাস হচ্ছে, আমরা কারক বলি না, কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক, এটা হচ্ছে ক্ষতিকারক। একটা কারকের মধ্যে এটা হচ্ছে কি ক্ষতিকারক, এর ডব্লিউ হচ্ছে ক্ষতিকারক। এই ক্ষতিকারক থেকে বাঁচতে হবে। বাঁচতে চাইলে আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজের সোল, নিজের আত্মাকে রিফাইন করতে হবে। আমি সাবান দিয়ে গোসল করলাম, উপরে পরিষ্কার করলাম, কিন্তু ভিতরে হইল না, তাহলে এই আমল দিয়ে কি কিছু হবে? হবে না। দেখেন, ইয়া নবী সালামু আলাইকা নিয়া বেয়াদবি করে, হাসি তামাশা করে। আরে ইয়া নবী সালামু আলাইকা তো ফেরেশতারাই বলেছে, বলে সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। তো ইয়া নবী সালাম আলাইকা নিয়ে যারা বেয়াদবি করে তারা নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণ করেছে বলে তারা নবীর সাথে বেয়াদবি করে, ঠিক কি না? তাদের জন্মের দোষ আছে, ঠিক কি না? তাদের জন্ম ঠিক নাই, ঠিক কি না? তারা হচ্ছে হারামজাদা। জালিকা উত্তিনুম বাবা জালিকা জালিম। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে কি লাওয়ারিস। তারা কি লাওয়ারিস, জালেম। জালেম মানে কি? যাদের কোনো পিতা মাতার কোনো কি নাই, জন্ম নাই, জন্মের পরিচয় নাই, যাদের জন্মের ঠিক নাই, তারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, ব্যঙ্গোত্তর করে, ঠিক কি না? তো এই অ্যান্টিভাইরাস গুলো আমাদের সমাজে আমরা ঢুকতে দেব না, ঠিক কি না? যদি আপনি ঢুকান তাহলে আমি মনে করব আপনি নবীর সাথে দুশমনি করেছেন। আর যদি একটা আশিক রাসূলের যদি আপনি মোহাম্মত করেন, মনে করলাম আপনি আমার নবীর সাথে সম্পর্ক রাখতেছেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং কিছু বয়স্ক মুরব্বী বক্তা বের হয়েছে, তারা আবেগকে কাজে লাগাচ্ছে। কি তারা বলতেছে, দেখেন মাইজবান্ডার দরবার শরীফের শফিউল বশর মাইজবান্ডারের অনেক লক্ষ লক্ষ মুরিদান, তো কূপ দিলেও বাংলাদেশে এরকম মুরিদান পাওয়া যাবে, কোথাও দিয়ে কূপ দিলেও আপনার মুরিদ পাওয়া যাবে, এত লক্ষ লক্ষ মুরিদ। তারপর মুজিবুল বশর মাইজবান্ডারি, তারপর মুশরিকুল্লাহ দরবার শরীফের অনেক ভক্ত মুরিদ আছে না? আচ্ছা, আপনারা কি কখনো শুনছেন যে আপনার মুর্শিদ, আপনার পিসায় পানি ফলার পানি 1 লক্ষ টাকা বিক্রি করতে এক গ্লাস? বলেন, আপনারা কি শুনছেন? বুদ্ধি বয়সে শুনছেন? আমিও শুনি নাই। কিন্তু কিছু বক্তা বের হয়েছে, তারা বলে নাকি তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি 1 গ্লাস পানি 1 লক্ষ টাকা বিক্রি করে, আর একটা আপেল 1 লক্ষ টাকা নাকি বিক্রি করে। বলে নাউযুবিল্লাহ। এগুলো ভ্রান্ত মতবাদ, এগুলো না হয়, এগুলো বাতিল। এই বাতিলদের বক্তব্য আমরা শুনবো না, ঠিক কি না? আপনার মুর্শিদের বিরুদ্ধে বলছে, কালকে আমার মুর্শিদের বিরুদ্ধে বলবে। তো আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে সোচ্চার হই, আমরা যদি একতাবদ্ধ হই, তাহলে দুশমনের রাসূল কখনো আমাদের ক্ষতি করতে পারবে না। আমাদের এক হতে হবে নাকি? 72টি দল যদি এক হয়, আমরা কি এক হব না? ইনশাআল্লাহ। দেখেন, আরবের মধ্যে ইজম নামক একটি জঙ্গলে একটা কুস্তুগির মানে সে তৈরি, তো সে ওই জঙ্গলের মধ্যে বসবাস করত। সে অনেক শক্তিশালী, তার অনেকগুলো ছাগল আছে, সে ছাগল চড়াতো এবং সম্পদশালী। তো তার নাম হচ্ছে রোকনা পলোয়ান। আল বিদায়া ওয়ান নেহায়ার মধ্যে এসেছে, তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গলের মধ্যে গেলেন। এদিকে সিদ্দিক আকবর আল্লাহর নবীকে খোঁজ করার জন্য তালাশ করতেছে চতুর্দিকে। যে নবীর সাথে আমি সব সময় ছিলাম, হযরত ওমর বলতেছেন আমি সব সময় আমার রাসূলের পাশে আমি ছিলাম, কিন্তু আল্লাহর রাসূল এখন কোথায় গেল? হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হন্য হয়ে খুঁজতেছে আল্লাহর নবী কোথায় গেল। খানা নাই, ঘুম নাই, নিদ্রা নাই। কিন্তু আল্লাহর নবী গিয়েছেন ইজম নামক একটি জঙ্গলে। সেখানে নবীর একটা দুশমন, নাম হচ্ছে রকনা পালোয়ান বলে। সে আমার নবীকে খুন করার জন্য অনেকভাবে ষড়যন্ত্রের জাল তৈরি করছে। আমার নবীকে কি করবে? হত্যা করবে। তো আমার নবীকে হত্যা করবে, আমার নবী কি জানে না? জানে কি জানে না? তো আমার নবী ইজম নামক জঙ্গলে গিয়েছেন আল্লাহর সাথে কানেকশন করতে। সুবহানাল্লাহ। এরকম বাংলাদেশের মধ্যে যে সুন্দরবন নামক জঙ্গল আছে, এরকম জঙ্গল না। ইজম নামক একটি জঙ্গল, বিশাল জঙ্গল। আপনি এখান থেকে ঢুকলেও বের হইতে অনেক দিন সময় লাগবে, এত বড় জঙ্গল। আল্লাহর নবী গিয়েছেন আল্লাহর সাথে কি করতে? কানেকশন লাগাইতে। আর ইজম নামক এই জঙ্গলের মধ্যে রোকনা নামক যে পলোয়ান, সে তো আমার নবীর দুশমন। সে তার সামনে দেখা হইল। এখন আল্লাহর নবী
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছে তুমি কে? কে বলতেছে আমি রোকনা পালোয়ান। আমি এই আরবের বুকে আমি অনেক মানুষ পরাজিত করেছি, আমার সাথে কেউ পারে নাই, আমার সাথে কেউ পারে নাই। তোমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে লাত এবং উজ্জা। লাত মানব, উজ্জার উপাসনা পূজা করি আমি। তো আপনি নতুন একটা ধর্ম বের করছেন, আপনার ধর্মের গীত গাইতেছেন, সমাজে প্রচার করতেছেন, এটা আমার সহ্য হচ্ছে না। তো আজকে প্রমাণ হবে, আমি যে একটা পুস্তকি, আজকে প্রমাণ হবে আপনার আল্লাহর পাওয়ার বেশি নাকি আমার লাত এবং উজ্জা পাওয়ার বেশি। আজকে একটা কি হবে, পরীক্ষা হবে। এখন রোকনা পালোয়ান বলতেছে তাহলে আপনি ঠিক আছে, পরীক্ষা এখন শুরু হয়ে যাক। তাহলে মনে বলতেছে ঠিক আছে আমি রেডি, আসো। এখন নবীর কাছে যখন আসতেন, নবীজি তারে একটা ধাক্কা দিয়া এমন ভাবে জমিনে ফলাইছেন, জমিনে ফলাইয়া রোকনা পালোয়ানের বুকের মধ্যে আমার নবী বসে গেছেন। বলি সুবহানাল্লাহ। সে আরবের মধ্যে এমন কোন মানে এর চেয়ে শক্তিশালী কেউ ছিল না। রোকনা পালোয়ান সবাইকে পরাজিত করত। এখন আমার নবীকে বলতেছে রোকনা পালোয়ান যে আমার লাত এবং উজ্জা তো ওখান থেকে কিছু খবর দেয় না, এখন আমি হেরে যাচ্ছি কেন? ঠিক আছে আমি আরেকবার মতো দেখি আমার লাত এবং উজ্জা দেখি কিছু করতে পারে কিনা। তখন রাসূল বলতেছে ঠিক আছে। আমার রাসূল তাহলে এমন আসার দিলেন, একটা আসারে জমিনে পড়ে গেলেন, পয়রা তার মুখের মধ্যে নবীজি বসলেন। তারপর রোকনা পালোয়ান বলতেছে আপনি আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। হ্যাঁ, আপনার আল্লাহ আপনাকে কি করতেছে? সাহায্য করতেছে। আমার লাত এবং উজ্জা আমাকে কি করতেছে না? সাহায্য করতেছে না। আচ্ছা এবার শেষবারের মতো দেখি আমার লাত এবং উজ্জা আমাকে কি ইয়া করে কিনা, সাহায্য করে কিনা দেখি। ঠিক আছে, তোমার লাত এবং উজ্জাকে ডাকো। ঠিক আছে, বা আপনি আসেন দেখি। এই দ্বিতীয়বার যখন আমার নবীর কাছে আসছে, আমার নবী একটা আসার দিছে, একটা আসারে তার বুকের মধ্যে আমার নবী বসে গেছেন। বলতেছেন আপনি একটু সরেন, আপনি একটু সরেন, আমি ব্যথা পাচ্ছি, আমি হেরে গেছি, আমি হেরে গেছি, আপনার আল্লাহ সত্য। সে একটা কাফের, সে একটা মুশরিক, সে নবীর দুশমন, সে স্বীকার করে নিয়েছে আমার লাভ উজ্জা আমাকে কিছু দিতে পারে না। দিতে পারে কে? আল্লাহ। আপনার আল্লাহ হক, আপনি হক। বলি সুবহানাল্লাহ। এদিকে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াদৌড়ি করতেছেন, কি রে যার সাথে এতক্ষণ ছিলাম, খানা খাইলাম, ঘুমাইলাম, তিনি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক ভয় আশঙ্কা করছি, এই ইজম নামক জঙ্গলে রোকনা নামক পালোয়ান সে অনেক জালেম, সে মানুষকে অনেক অত্যাচার করে। আমরা মনে মনে ভেবে নিলাম তারা আপনার উপর কি করবে, আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মুস্কি হাসি মেরে দিলেন। সুবহানাল্লাহ। তখন আবু বকরকে বলে, আবু বকর আমি কি এর আগে জানি নাই কি হবে? আমার আল্লাহ তো আমাকে সব জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব দেখাই দিয়েছেন কি হবে। বলি সুবহানাল্লাহ। তখন আবু বকর এবং ওমর শান্ত হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াকিয়া থেকে আমরা কি শিখলাম? যে আল্লাহর নবীর সামনে পৃথিবীর সকল দুশমন নাস্তা নাবুদ হয়ে যাবে। ঠিক কি না? কোন দুশমনের খানা নাই আমার নবীর সামনে। ঠিক কি না? আমার নবীর আশিক রাসূলদের সামনে দুশমনের কোনো চান্স নাই। আছে কি? নাই। যেখানে নবীর দুশমন সেখানে চলবে ঈমানি যুদ্ধ। ঠিক কি না? আজ দেখেন সমগ্র বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে, নবীর দুরূদের বিরুদ্ধে আজকে কিছু মানুষ লেগে পড়েছে। তারাও তো মুসলমান দাবি করে না? তারা কোন মুসলমান? তারা কোন মুসলমান? তারা হচ্ছে এমন মুসলমান, তাদের পরিকল্পনা যে আহলে বায়াতে রাসূলের সদস্যদেরকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। বলি নাউজুবিল্লাহ। তারা তো ওই মুসলমান যারা
নামাজও পড়েছে, আবার ইমাম হোসেনকে কতলও করেছে। এখন সিদ্ধান্ত নেবেন আপনি, আপনি কি হোসাইনি মুসলমান হবেন নাকি এজিদি মুসলমান হবেন, সেটা দায়িত্ব আপনার, ঠিক কি না? আমরা আশিক রাসূল হতে চাই কি চাই না? আমাদের ঈমান তাজা করতে চাই কি চাই না? আল্লাহ রাসূল যেখানে, দুশমনের রাসূল যেখানে, আমরা নাই সেখানে। আমরা যখন আলাদা হয়েছি আলাদাই থাকবো। 10 জন হলে 10 জন নিয়ে থাকবো, 5 জন হলে 5 জন নিয়ে থাকবো। জাল হাক্কা ওয়া জাহাকাল বাতিল। হক যখন আসবে তখন অন্ধকার দূরীভূত হয়ে যাবে। অন্ধকার কি হবে? দূরীভূত হবে। হক কি? হক হচ্ছে আল্লাহ এবং রাসূল। হক কি? আল্লাহ এবং রাসূল যারা মেনেছে জেনেছে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমাদেরকে লালন করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া বিকল্প কোনো তরিকা নাই। আপনি যদি আল্লাহ এবং রাসূল হাসিল করতে চান তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না, করে না। যাদের কাছে দলিল নাই তারা জান্নাতের কি করে? টিকিট বিক্রি করে। আমরা দখলও আছি, দলিলের মতো আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না। সুতরাং ভাবতে হবে, চিন্তা করতে হবে, জাগ্রত করুন নিজেকে। আসলে আমি কোথায় আছি, বর্তমান প্রেক্ষাপট কি চলছে, একটু নিজের অবস্থান থেকে গবেষণা করুন। হিসাব বের হয়ে যাবে, দুশমনের রাসূলকে আর আশিক রাসূল বের হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দুশমনের রাসূল চিনার তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। চতুর্দিক থেকে ঘিরে রেখেছে। এই কাফেরদের মধ্যখান থেকে হযরত মওলানা আলী শের খোদা কারামাল্লাহু ওয়াজহুকে বললেন যে আপনি এখানে শয়ন করে নিন, আমি একটু বের হয়ে যাই। তখন এই কাফেররা আসছে আল্লাহর রাসূলকে কি করার জন্য? হত্যা করার জন্য। আমি সংক্ষেপে বলি, কিন্তু মওলানা আলী যেখানে থাকবে রাসূল, সেখানে রাসূলের পরিবর্তে শোয়াইছে কাকে? মওলানা আলী শের খোদা কারামাল্লাহু ওয়াজহুকে। কেমন প্রেম! মওলানা আলী বলতেছেন যে মরলে আমি কার জন্য মরবো? কয়টা? রাসূলের জন্য শহীদ হবো। কার জন্য? রাসূলের জন্য। কিন্তু শুইছে কে? নাকি নবী? নবীজি এই কাফেরদের মধ্যখান থেকে চলে গেল। কিন্তু কাফেররা কোনো দেখলো না, কিন্তু নবীজি কিভাবে গেল? নবীজি কিভাবে এখানে গেল কাফেররা দেখে না, গায়েবী হয়ে গেল, গায়েব হয়ে গেল নবীজি। কাফেররা কি দেখে না, অদৃশ্য হয়ে গেল নবীজি। এটা নবীজির কি মুজিজা? এটা কি? গত জুমা বলছিলাম যে রাসূলুল্লাহ এই বিসমিল্লাহ ওই ইহুদি মহিলা কুষ্ঠের মধ্যে বিষ মিশা দিছে না, তো নবীজি কিছু হয় নাই। তো নবীজি কিছু হয় নাই মানে সারা বিশ্বকে নবীজি শিক্ষা দিয়েছেন। এটা হচ্ছে মুজিজাতুর রাসূল। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুজিজাতুর রাসূল। ওই রুকনা ফলন আবার আসতেছে, ওই রুকনা ফলনের কাছে বলতেছে আপনি যদি সত্য নবী হন, যদি খাঁটি নবী হন, তাহলে বলেন এই গাছটাকে বলেন একটু আসার জন্য আপনার সামনে, দেখি আপনি কেমন নবী আছে, টেস্ট করা যাবে। আমার নবী বলতেছেন, ইশারা বলতেছেন, হ্যাঁ যখন এই গাছ তুমি আমার কাছে আসো। নবী শুধু মানে মনে মনে ধারণা করছেন, সাথে সাথে গাছ আমার নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আবার বলুন তো দেখি গাছটা গাছের জায়গায় চলে যায়। তখন আবার গাছ নিজের জায়গায় নিজে চলে গেল। তখন এই রুকনা ফলন বলতেছেন আমাকে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তো মুসলমান হতে চাই, কিন্তু মদিনার মহিলারা, মদিনার পুরুষেরা তারা তো জানাজানি করবে আমি কত বড় শক্তিশালী ছিলাম, এখন আমি মুহাম্মদের কাছে হেরে গেছি, আমার এটা জানাজানি হবে, আমি কি করবো? আমি তো ইসলাম ধর্ম কবুল করতে চাই। হ্যাঁ, তখন নবীজি বলতেছেন যা। তিনি বলতেছেন যে আমার ঘোড়া, আমার ছাগল আছে, আপনার কাছে যা লাগে আপনি তা নিয়ে যান। রাসূলুল্লাহ বলে তোমার কোনো সম্পত্তি আমার লাগবে না, তুমি মুসলমান হবে কিনা?
মানে সংকোচ বোধ করতেছে, লজ্জিত বোধ হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ নবী বলতেছে ঠিক আছে তুমি তোমার ধন সম্পদ নিয়ে থাকো, এটা বলে নবীজির জায়গায় চলে আসলেন। বলে সুবহানাল্লাহ। দেখেন পৃথিবীর যত অপশক্তি আছে আমার নবীজির সামনে এগুলো কি হয়ে যাবে? খান হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। দেখেন আমার নবীকে হত্যা করার জন্য চতুর্দিকে কি করছে কাফেররা? দেখলো কি চাদর উঠে দেখলো কি মৌলা আলী শুয়ে আছে, কিন্তু নবীজি নেই। নবীজি তো মৌলা আলী বলতেছেন নবীর জন্য মোল্লা আমি শাহাদাত বরণ করবো। কার জন্য? নবীর জন্য। তো আমরা নবীর জন্য পাগল হব নাকি বোবাজিদের মতো বসে থাকবো? পাগল হবো না? কিছু আছে বোবাজিদ জিনেন মানে কেমন দেখেন, যখন মিলাদুন নবী আসে, যখন মেরাজুন নবী আসে, আজান দিলে শয়তান পালায়, কিন্তু বোবাজিদদেরকে ঠিক করা যায় না। আছে না? ইয়া রাসূলুল্লাহ বলে না, আল্লাহু আকবার বলে না, আছে না? তারা কি? তারা কে? তাদেরকে একটু চিহ্নিত করতে হবে। কথাকে বোঝা যাচ্ছে? তো আমাদের ভিতরে যাতে বোবাজিদ প্রবেশ করতে না পারে, মানে আস্তে আস্তে ধরবো তোরে, হ্যাঁ তোরে আস্তে আস্তে ধরবো। টার্গেট কিছু ধর্মীয় লেবাসদারি বেরোচ্ছে, টার্গেট করে। ইদানিং কি করে? টার্গেট করে। তারপর আমাদের সেক্রেটারি সাহেবের ছেলে কয়জন আছে? 5 জন আছে। একজন নাম হলো আজিজুল হক, আর একজন নাম হলো কি হ্যাঁ তাহলে এই দুটোটা ছেলে অনেক জিনিয়াস, তাদের জ্ঞান আছে। তারপর আয়াত আলী ভাইয়ের ছেলে কয়জন আছে? 5 জন আছে। 2 জন থেকে 1 জন টার্গেট করতে হবে। তারা শুধু আছে টার্গেটের ভিতরে, কিভাবে তাদের দলে নিয়ে আমাদের সমাজটাকে ভাগ করে দেওয়া যায়। আমি কি ভুল বলছি? টার্গেট কি শুধু এখানে হচ্ছে নাকি? টার্গেট হচ্ছে কারবালার জমিন থেকে। কারবালার জমিন থেকে টার্গেট শুরু, কিয়ামত পর্যন্ত টার্গেট চলবে। এখন আমার আপনার সন্তানকে টার্গেট করবে, আপনি কি চেয়ে থাকবেন? আমরা কি বোবাজিনের মতো বসে থাকবো? প্রতিবাদ করতে হবে না? সন্তানকে শাসন করতে হবে না? এই তুমি এত রাত্রে কোত্থেকে এসেছো, কার কাছে গিয়েছো বলতে হবে না? যদি আপনি সত্যিকারের নবী প্রেমিক হন, আশিক রাসূল হন, তাহলে আপনার সন্তানকে আপনি কি করবেন? শাসন করবেন। কার খাতিরে? আল্লাহ এবং রাসূলের খাতিরে। দেখেন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যে সত্যকে মিথ্যার সাথে কি করো না, মিশ্রিত করো না। আমরা হক পাবে থাকার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমি হক দাবি করি, আমি যদি না হকের কাছে যাই তাহলে কি হবে? না হককে সমর্থন করা যাবে? যাবে না। সুতরাং আমাদেরকে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ তাসদির, নারে বেলায়াত, ইয়া ওলিয়াল্লাহ, এগুলোর উপর আমাদের ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক বললাম না? ব্যাঠিক? এখন দেখেন আমাকে একজনের ফুসটা দিয়েছে যে হুজুর অমুক মাহফিলের কথা বলেন তো। এখন আমি দেখলাম যে কি নারে তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম নাই, নারে তাকবীর নাই, আল্লাহু আকবার নাই, নারে ইসলাম নাই, ইয়া রাসূলুল্লাহ নাই। আর আমি এই কথাটা কিভাবে বলি? তো দেখেন যে ফুসটার মধ্যে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে ইসলাম, ইয়া রাসূলুল্লাহ লেখা থাকবে না। আরে বাবা সিল তো থাকতে হবে। সিল না থাকলে পরীক্ষা হবে? গ্যারান্টেড হবে? আপনার এখানে নবীর নাম নাই, খুশি নাই, আপনি ওখানে যাবেন কেন? সিম্পল। যেখানে রসুল নাই, ওলি আল্লাহর নাম নাই, সেখানে আপনি যাবেন কেন? ওখানে যায় কারা? যারা আমার রসুল মানে না, ইয়া নবী সালামু আলাইকা মানে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা মানে না, দুরূদ শরীফ মানে না, তারা ওখানে যায়। ওখানে যায় কারা? যারা নুরুল ইসলাম ফারুকের মতো আলেমকে কিভাবে জবাই করা যায়, ঠিক কি না? ওখানে যায় কারা? যারা সমাজের মধ্যে ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব করে যায়। ওখানে যায় কারা? যারা
ঠিক কি না? সুতরাং আমরা ওই সমস্ত অসত্য, ওই সমস্ত বদ আকীদা তাদের কাছ থেকে আমরা কখনো তাদের কাছে যাব না। ভয় পাচ্ছেন নাকি বাবা? আর হুসাইনের মতো ভুলাইয়া কথা বলবেন। কার মতো? ইমাম হুসাইনের মতো কথা বলবেন। কার মতো? ইমাম হুসাইনের মতো। আশিকে রাসূল একজনেই লাগবে। কয়জন? এনাফ ইজ এনাফ, ওয়ান অফ দেম। আল্লাহর কাছে একজন আশিকে রাসূল কয়জন? একজন। যদি 10 জনকে আশিকে রাসূল বানাইতে পারেন, আপনি বিনা হিসাবে কি জান্নাতি? জান্নাতি। বিনা হিসাবে কি জান্নাতি? জান্নাতি। আর কোনো সার্টিফিকেট লাগে? না। লাগে? না। লাগে না। সুতরাং এখনো সময় আছে, আপনারা আসেন। যে কোনো আমাদের ইসলাম ধর্মে যেমন মেরাজুন নবী আসতেছে, সামনে আসতেছে না? মেরাজুন নবীর মাহফিল হবে। আমরা সবাই একতাবদ্ধ হয়ে মেরাজুন নবীর অনুষ্ঠান করব। বড় দুঃখের বিষয় ভাই, মনের কথা কি বলবো। আমি সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদ সুন্নি আলিয়া থেকে লেখাপড়া করেছি। অথচ আমি মানিকগঞ্জে যখন ইমামতি করলাম, সেখানে মেরাজুন নবী কি জিনিস মানিকগঞ্জ দরবারে আমি 3টা বছর দেখি নাই। শবে বরাত কি জিনিস আমি 3টা বছর দেখি নাই। তারা অথচ মুশরিকুল্লাহ দরবারে নাম ভাঙিয়া চলে। তারা মুশরিকুল্লাহ দরবারে নাম ভাঙিয়া চলে। আল্লাহ তাদেরকে হেফাজত করে বলে, তাদের থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমিন। শবে বরাত, শবে মেরাজ এগুলো আমাদের পালন করতে হবে। এগুলো ঈমানের সাথে জড়িত। এগুলো কিসের সাথে জড়িত? ঈমানের সাথে জড়িত। শবে বরাত আসলে আমরা আগে হালুয়া রুটি করতাম। কি করতাম? হালুয়া রুটি। যখন আমি শিশু ছিলাম তখন কলার বরগে আমি সিন্নি খাইতাম মসজিদে। কয় কি আজকে? আজকে শবে বরাত। আজকে কি? শবে বরাত। তো এটাকে যারা বেদাত ফতোয়া দেয়, তারা হচ্ছে নিষিদ্ধ পল্লীতে জন্ম। যারা শুধু বেদাত বেদাত বলে, তাদের জন্ম হচ্ছে নিষিদ্ধ পল্লীতে। কথা কি বুঝে আসছে? এই নিষিদ্ধ পল্লীতে জন্মগ্রহণকারীদের সাথে আমাদের কখনো এক হবে না। আমাদের মত কখনো এক হবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করে বলে আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করে বলে আমিন। একটু ঈমানি জজবা নিজের মধ্যে পয়দা করুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে বেলায়েত, ইয়া ওলি আল্লাহ। সকলে বলি মারহাবা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা আদায় করেননি, 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।